আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস লাইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ঘরে আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা অবশ্যই একটু অন্যরকম, কারণ আজকে আপনাদের সাথে সাথে আমিও কিছু শিখতে পারবো বা শিখতে পারছি। আপনারা স্ক্রিনে যে বাচ্চাটি দেখতে পারতেছেন, ও আসলে ডিম থেকে বের হতে পারেনি। আসলে ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়া বা বাচ্চা ডিম থেকে বের না হতে পারার অনেকগুলোই কারণ রয়েছে। সেই কারণগুলোর একটিও যদি আপনি খামখেয়ালি করেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে কারণগুলো আলোচনা করা যাক। প্রথমত যে কারণটি হলো, সেটি কবুতরকে অবশ্যই সুষম খাবার দিতে হবে। দ্বিতীয়ত, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বা ভিটামিনের ঘাটতি থাকলে অবশ্যই ভিটামিনের কোর্স বা ক্যালসিয়ামের কোর্স করে সেটা কবুতরের পূর্ণ করে দিতে হবে। অনেক সময় কবুতর ডিমে তা দেয় না, সেক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। বা অনেক সময় কবুতরের ডিমে খোসার উপরে অনেক ময়লা জমে থাকে। এরকম ময়লা জমে থাকলেও ডিম ফুটে বাচ্চা বের হতে পারে না, ফলে বাচ্চাটি ডিমের ভিতরেই মারা যায়। আবার এই ডিমের ভিতর বাচ্চা মারা যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম। অতিরিক্ত গরমে আপনারা কবুতরকে কীভাবে যত্ন নেবেন সেই সম্পর্কে আমার আরও ভিডিও দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখানেও গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। এই সবগুলা কারণ ঠিক রাখার পরেও আমার কবুতরটা যে কারণে মারা গেছে, সেটি হচ্ছে যে 18 দিন হয়ে গেছে, তারপরও আমি খেয়াল করিনি যে বাচ্চারা ডিম থেকে বের হতে পারেনি। আসলে সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি যেই কাজটাই করেন না কেন, সেই কাজে সবসময় 100তে 100 করার চেষ্টা করবেন, তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আজকে বাচ্চাটা মারা যাওয়ার কারণ হচ্ছে আমি খেয়াল করিনি যে ওদের 18 দিন হয়ে যাওয়ার পরেও বাচ্চাটা ডিম থেকে বের হতে পারেনি। যদি খেয়াল করতাম তাহলে হয়তো আমি বাচ্চাটাকে বের করে দিতাম। আজকে 22 দিনের মাথায় আমি যখন দেখলাম যে একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে কিন্তু আরেকটা এখনও বের হয়নি, তখন দেখলাম যে ডিমের ভেতর বাচ্চাটা মারা গেছে। তো আশা করছি আপনারা আমার মতো এই ভুলটা করবেন না, কারণ 18 দিন হয়ে গেলে যদি দেখেন যে ডিম থেকে এখনও বাচ্চাটা বের হয়নি, সেই ক্ষেত্রে আপনারা হাত দিয়েই বাচ্চাটা বের করে দিবেন। আর কিভাবে বের করে দিবেন সেই সম্পর্কেও আমার ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে আর আপনাদের এই সমস্যাগুলো হবে না। কারণ যারা আমরা কবুতর পালি তারা আসলে জানি যে একটা কবুতরকে না বাঁচাতে পারলে বা একটা কবুতর মারা গেলে কতটুকু কষ্ট লাগে। আসলে আজকের এই ভিডিওটা আমি শুধু এর জন্যই তৈরি করেছি যে যাতে আমি না, কেউই যাতে এরকম সমস্যায় না পড়ে, বা কারোর যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে সে কীভাবে এর সমাধান পেতে পারে। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।